ঈদে বাড়ি ফেরার কথা যখনই মনে হয় তখনই যেন গোটা মানুষের অন্তরে বেজে ওঠে এই গানটি। এই গানের সুরে ভাসতে ভাসতেই ঈদের প্রিয়জনের কাছে ছুটে চলা শুরু হয়। রাসেল মাহমুদের লেখা এবং হাবিব ওয়াহিদের কম্পোজিশনে শিল্পী মিঠুন চক্রের গাওয়া গ্রামীণফোনের স্বপ্ন যাবে বাড়ি টু ক্যাম্পেইনের সিনেমাটোগ্রাফি এবং স্টোরি টেলিং নিয়ে আজকের ভিডিওটি। একটা ভালো সিনেমাটোগ্রাফির মধ্য দিয়ে একটা স্টোরি টেলিং তখনই সম্ভব হয় যখন খুব বেসিক কিছু টেকনিক অ্যাপ্লাই করে অসাধারণ কিছু ফুটিয়ে তোলা সম্ভব হয়। এই সিনেমাটোগ্রাফিতে মাত্র খুব বেসিক চারটা টেকনিক অ্যাপ্লাই করে খুব সুন্দর একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি। যেটা এই চারটা বেসিক টেকনিক হচ্ছে হোয়াইট শট, মিড শট, ক্লোজ শট এবং কিছু ডিটেলিং এর কাজ। প্রথমে আসি হোয়াইট শটে। এখানে বাড়ির পথের যাত্রাটা খুব সুন্দরভাবে ফুটানো হয়েছে। আমরা এখানে লঞ্চের যাত্রা দেখতে পাচ্ছি, হাইওয়ে যাত্রা দেখতে পাচ্ছি, ট্রেনের যাত্রা এগুলো দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আসলে বিভিন্ন রুট, বিভিন্ন মাধ্যমটা আমরা দেখানো হচ্ছে। বাড়িতে যাওয়ার যে মাধ্যমগুলো, আমরা যে কষ্ট করে প্রতি ঈদের বাড়িতে যাই সেগুলো দেখানো হচ্ছে হোয়াইট শটের মাধ্যমে। ক্লিয়ারলি একটা মেসেজ দিচ্ছে আমাদের। মিড শটে যাত্রাপথে যে মানুষটার এক্সপ্রেশন বা তার যে অ্যাক্টিভিটি সেটা এখানে বোঝানো হয়েছে। এখানে মেইনলি আমরা তিনটা ক্যারেক্টার দেখতে পাই, একটা ছেলে, একটা মেয়ে এবং একটা মধ্যবয়সী একজন পুরুষ। যে এই তিনটা ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই তিনটা ক্যারেক্টারের ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটি এখানে ফুটে উঠেছে মিড শটের মাধ্যমে। যেখানে ছেলেটা বাসে তার ফ্রেন্ডের সাথে যাত্রা করছে, মেয়েটা হচ্ছে ভিডিও কলে পরিবারের সাথে কথা বলছে, ব্যাগ গোছাচ্ছে, এরপরে তার যাত্রার যে অ্যাক্টিভিটি সেগুলো এখানে ফুটে উঠেছে। মাঝ বয়সের যে লোকটা, তার পরিবারের জন্য কেনাকাটা করা, পরিবারের জন্য কেনাকাটা করা, এই অ্যাক্টিভিটিগুলো এখানে ফুটে উঠেছে এবং তাদের যাত্রাপথে তার যে অ্যাক্টিভিটিগুলো সেটা ফুটে উঠেছে এই মিড শটের মাধ্যমে। ক্লোজ শটটা হচ্ছে তার ফেসিয়াল যে এক্সপ্রেশন। জাস্ট এই তিনটা শুট দিয়ে আপনার কাছে একটা সুন্দর স্টোরি ফুটে উঠেছে এবং আপনি কিন্তু নিজেই খুব সহজেই এই স্টোরিটার সাথে নিজেকে রিলেট করতে পারছেন এবং নিজেকে ঠিক ওই জায়গায় চিন্তা করতে পারছেন। আর আপনার এই চিন্তাকে আরও গভীর করছে কিছু ডিটেলিংয়ের কাজ। এই ডিটেলিংয়ের কাজগুলোর সাথে আমরা খুবই পরিচিত। আমরা যখন যাত্রাপথে রেল স্টেশনে বা বাস স্ট্যান্ডে বা লঞ্চ ঘাটে আমরা বসে থাকা, ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখি। এই যে ডিটেলিংয়ের কাজগুলো, এগুলো ফুটে উঠেছে কিন্তু এই যে 4 নম্বর যে অপশনটা ডিটেলিং বা বি-রোল বলি আমরা, সেগুলোতে ফুটে উঠেছে। আর এর সাথে এই সুন্দর একটা গান, মিউজিক আপনাকে আসলে আপনার আপন ঠিকানা ফিরে যেতে বাধ্যই করবে। একটা পারফেক্ট সিনেমাটোগ্রাফি বা ভিজুয়াল স্টোরি টেলিং এটাকেই বলে।